যে নবী মুস্তাফা সাহেবে লৌলাত সাহেবে গৌরমাতা जिनाके लिए ग्रंथों করতে আছে সারা বিশ্ব is the best personality of the humanity যার জন্য অনেক বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা লিখেছেন if you want to be a doctor follow the prophet of Islam if you want to be a good teacher follow the prophet of Islam if you want to be a good father follow the prophet of Islam if you want to be a good husband follow the prophet of Islam if you want to be a good CM follow the prophet of Islam if you want to be a good PM, follow the Prophet of Islam. যে নবী মুস্তাফার বাণী বাণী প্রচারকে দেখে যে নবী মুস্তাফার ভবিষ্যৎ বাণীকে দেখে আদর্শকে দেখে আখলাককে দেখে চরিত্রকে দেখে ইংল্যান্ডের সরজমিনে তারা লিখে রেখেছে as a father as a teacher, as a lawmaker, as a reformer of the society, Muhammad is a superman of the all. যে নবী মুস্তাফার জন্য আমেরিকার একজন ডক্টর খ্রিস্টান তবু তার কিতাব টুডে ইজ মেডিকেল সায়েন্সেস লিখেছে The medical science is tales name of Muhammad Sallam say Nabi Kainat sallallahu ta'ala alayhi wa alihi wa sallam উপরে শত কোটি দুরূদ ও সালাম উচ্চারিত ও উদ্ভাসিত হতে থাক সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেরাদার বক্তব্য শুরু করার দিকে যাচ্ছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের কালাম শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করিয়াছি। আজ জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে কলকাতা বাঁকুড়া এলাকায় সভা অনুষ্ঠিত হয়েছে। 12 রবিউল আউয়াল উপলক্ষ করে জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে আজকে এই মহতী সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ শ্রোতামণ্ডলীগণ যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেরাদার বক্তব্য শোনার মতন যদি হয় তাহলে এরকম নিজের জান অপেক্ষা বক্তব্য শোনাবার চেষ্টা করে নিজের মন নিজের জান সব জিনিসকে নবীর প্রেমে ডুবিয়ে নবী মুস্তাফাকে হাজির ও নাজির যিনি মাহফিলে বসে এই 21 বছর এটা এমন একটা মজলিস এমন একটা জায়গা যে জায়গার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের হাবিব বলেছেন যেই জায়গাতে মিলাদুন নবী করা হয় যেই জায়গাতে আল্লাহর গুণগান করা হয় আমার জিকির ও আজকার করা হয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের হাবিব বলতে আছেন ওই জায়গা থেকে উঠে যাওয়ার পূর্বে আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন একটা জায়গা এমন একটা মাহফিল
যে মাহফিলের জন্য নবী পাক সাহেবে লাউলাক একদিন বললেন, এ আরববাসীরা, এই আমার সাহাবীগণেরা, তোমরা কি জান্নাতে প্রবেশ করতে চাও? নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতে কেমন ভাবে প্রবেশ করব? জান্নাতে প্রবেশ করার জন্য তো মরণ দরকার আছে, জান্নাতে প্রবেশ করার জন্য তো হিসাব নিকাশের প্রয়োজন আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকা আবি ও উম্মি, নবী গো, জান্নাতে কেমন ভাবে প্রবেশ করব? নবী পাক বলেছিলেন, যেই জায়গাতে আল্লাহর জিকির হবে, যেই জায়গাতে আল্লাহর গুণগান হবে, যেই জায়গাতে আল্লাহর প্রশংসা হবে, তোমার নবীর আজকার হবে, ওই জায়গাতে বসা জান্নাতে বসা সমান। সুবহানাল্লাহ। আমরা মহতে সবাই বসার সুযোগ্য সৌভাগ্য পেয়েছি, আমাদের ভাগ্যবশত এই মেহফিলে বসার সুযোগ পেয়েছি। এই মেহফিল এমন একটা মেহফিল, যে মেহফিলে এসে কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে উহুদ পাহাড়কে 3 বার ওজন করলে যতটা ভারী হবে, একবার সুবহানাল্লাহ বলার কারণে তার চাইতে বেশি আমল নামায় নেকি লিখে দেওয়া হবে। জোরে বলো। আজকে মহা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের কালাম মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করিয়াছি। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, আলাম তারা। বহু মানুষ এই সূরাটি জানেন। সূরা ফিল 30 নম্বর পারাতে এটা লিপিবদ্ধ আছে। নবী পাক সাহেবে লাউলাকে সম্বোধন করে আল্লাহ পাক খালিকে কায়নাত, খালিকে বেনিয়াত বলতে আছেন, আলাম তারা, হে নবী গো, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কেমন ব্যবহার, কেমন দুর্ব্যবহার আল্লাহ আসহাবে ফিলদের সঙ্গে করেছিলেন। আয়াতের মানে হলো এটা, আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, did you not see how did your Allah with the people of the elephant? আল্লাহ নবীকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলতে আছেন, ইয়া রাসূল, আল্লাহ নবীকে বলতে আছেন, হে নবী গো, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ আসহাবে ফিলকে, আমি আল্লাহ আসহাবে ফিলকে পাখি দ্বারা, আবাবিল পাখি দ্বারা কেমন ভাবে ধ্বংস করেছিলাম। দেখবেন রব্বে কায়নাত বলতে আছেন, নবী গো, আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি? আলাম তারা, ডিড ইউ নট সি, আপনি কি দেখেননি? এবার কলকাতার সকল ব্যক্তিকে আমি একটা কোশ্চেন থ্রো করতে চাই। দেখার জন্য বস্তুকে হওয়া প্রয়োজন না প্রয়োজন নয়? কোন জিনিসকে দেখার জন্য যে দেখবে তাকে উপস্থিত থাকা দরকার না দরকার নয়? তাকে উপস্থিত থাকতে হবে। দেখার জন্য তাকে যে ঘটনা যে জায়গাতে ঘটেছে সে জায়গাতে থাকা দরকার পড়বে। যদি না থাকে তাহলে বলা যাবে না আপনি কি দেখেননি। কোরআন বলতে আছে, হে নবী গো, আপনি কি দেখেননি? আজকে তারিখের কিতাব যদি উঠিয়ে দেখা হয়, তারিখের কিতাব যদি উঠা হয়, তাহলে বোঝা যাবে যে টাইমে আয়াতে পাক আল্লাহর নবীর দিকে ইশারা করতে আছে, যে আব্রাহা বাদশার ঘটনাকে নবীর দিকে ইশারা করতে আছে। সেই সময় নবী মুস্তাফা জাহিলি জিন্দেগিতে আরব ভূমিতে আসেননি, আরব ভূমিতে আসেননি। নবী মুস্তাফা আসার 55 দিন, কোন কিতাবে বলেছে 85 দিন আগেকার ঘটনা, যে আব্রাহা বাদশা কুমন্ত্র নিয়ে, কুবুদ্ধি নিয়ে কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই কাবা শরীফ
নবীকে বাঁচাবার জন্য আবাবিল পাখি দ্বারাতে কাবাবিল পাখি দ্বারা ওই আসহাবে ফিলকে হাতি সৈন্য বাহিনীকে ধ্বংস করেছিলেন। এ বেরাদার, আমি বলতে চাই সেই সময় আল্লাহর নবী সাহেবে লাউলাক এখন পর্যন্ত আদম ভূমিতে আসেননি, বা আমিনার ঘরে আসেননি, আব্দুল্লাহর ঘরে আসেননি, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এখন পর্যন্ত নবী মুস্তাফার আবির্ভাব হয় নাই। সেই পূর্বে তারও পূর্বে আল্লাহ পাক নবী পাককে ইশারা করতে আছেন, নবী পাককে বলতে আছেন, হে নবী গো, আপনি কি দেখেননি? তো কোরআন ইশারাটা বোঝাতে আছে, হে জগতের মানুষ শুনো, নবী মুস্তাফাকে আদমের পরে পাঠিয়েছি, কিন্তু নবীকে আদমের আগে তৈরি করেছি। নবী মুস্তাফাকে নূহের পরে পাঠিয়েছি, কিন্তু নূহের আগে তৈরি করেছি। নবী মুস্তাফাকে দাউদের পরে পাঠিয়েছি, কিন্তু নবীকে দাউদের আগে তৈরি করেছি। শীষের পরে পাঠিয়েছি, কিন্তু শীষের আগে তৈরি করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের পরে পাঠিয়েছি, কিন্তু তারও আগে তৈরি করেছি। ইসমাঈল আলাইহিস সালামের পরে পাঠিয়েছি, কিন্তু তারও আগে তৈরি করেছি। হযরতে ঈসা আলাইহিস সালামের পরে পাঠিয়েছি, কিন্তু তারও পূর্বে আল্লাহর নবীকে তৈরি করেছেন। তাই তো বেরাদার, এবার আকীদা নিব কোথায়? হে নবী গো, আপনাকে তৈরি কখন করা হয়েছে? আপনার সৃষ্টি কখন হয়েছে? তো চলুন হাদিসে পাকে নবীকে জিজ্ঞাসা করি। নবী পাক বলতে আছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। হযরতে নবী পাক বলতে আছেন, হে বিশ্ব মানুষ শোনো, হে জগতের মানুষ শোনো, আমি রাসূল ওই টাইমেও নবী ছিলাম, আমি নবী ওই টাইমেও রাসূল ছিলাম। এই টাইমে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেননি। জোরে বলুন আল্লাহ। ঠিক করুন। এ বেরাদার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের হাবিব বলতে আছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমি ওই সময় নবী ছিলাম যেই সময় আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল, পানির খমির বানা ছিল। আল্লাহ নবী বলতে আছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। আমি ওই টাইমেও নবী ছিলাম যে টাইমে হযরতে আদম আলাইহিস সালাম জিসিমের মধ্যে এবং রূহের মধ্যে ছিল। এ বেরাদার, নবী পাককে তৈরি কখন করা হয়েছিল? নবী পাক কখন নবী মুস্তাফাকে কখন তৈরি করা হয়েছে? নবী পাককে কেমন ভাবে তৈরি করা হয়েছে? চলুন জিজ্ঞাসা করি। হযরতে নবী পাকের সাহাবী, বিখ্যাত সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن جابر بن عبد الله الأنصاري قال قلت للنبي صلى الله تعالى عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء يا رسول الله يا حبيب الله নবী গো, আপনার পদতলে আমার মাতা পিতা কুরবান, আপনার পদতলে আমার মাতা পিতা কুরবানি। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বলে দিন, একবার আপনি আমাদেরকে খবর দিয়ে দিন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত আপনাকে কখন তৈরি করেছেন? হযরতে জাবির বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। হে নবী গো, আপনি ওই জিনিস আমাদেরকে বলুন যে জিনিস আল্লাহ পাক সমস্ত জিনিসের আগে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী পাক সাহেবে লাউলাককে হযরতে নবী পাককে জিজ্ঞাসা করতে আছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার বলে দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত সমস্ত জিনিস অপেক্ষা কি তৈরি করেছেন? সমস্ত জিনিসের পূর্বে কি তৈরি করেছেন? সমস্ত জিনিসের আগে কি তৈরি করেছেন? নবী পাক বলতে আছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نور نبيك من نوره। এটা কি জিজ্ঞাসা করতে আছো? তো শোনো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত সারা জাহানের পূর্বে সব জিনিস অপেক্ষা তোমার নবীর নূরকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে
बस्ती बस्ती करिया करिया सरकार की आमद, दिलदार की आमद, मक्की की आमद, आंखों की ठंडक दिल का चैन, आंखों की ठंडक दिल का चैन, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের হাবিব বলতে আছেন, এ যাবি জিজ্ঞাসা করতে আছো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম তোমার নবীকে কখন তৈরি করেছেন? এ যাবি তুমি জিজ্ঞাসা করতে আছো আগে আল্লাহ পাক চন্দ্রকে তৈরি করেছে, তোমার নবীকে তৈরি করেছে, সূর্যকে তৈরি করেছে, তোমার নবীকে তৈরি করেছে, আসমানকে তৈরি করেছে, তোমার নবীকে তৈরি করেছে, আরশকে তৈরি করেছে, তোমার নবীকে তৈরি করেছে, আরশকে তৈরি করেছে, তোমার নবীকে তৈরি করেছে, আল্লাহ পাক জমিনকে তৈরি করেছে, তোমার নবীকে তৈরি করেছে, সূর্যকে তৈরি করেছে, তোমার নবীকে তৈরি করেছে, চন্দ্রকে তৈরি করেছে, তোমার নবীকে তৈরি করেছে, তারকাকে তৈরি করেছে, তোমার নবীকে তৈরি করেছে, জান্নাতকে তৈরি করেছে, তোমার নবীকে তৈরি করেছে, জাহান্নামকে তৈরি করেছে আগে, তোমার নবীকে তৈরি করেছে আগে, জিনকে তৈরি করেছেন আগে, ইনসানকে তোমার নবীকে তৈরি করেছেন আগে, ইনসানকে তৈরি করেছেন আগে, তোমার নবীকে তৈরি করেছেন। তো শুনো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম সমস্ত জিনিস অপেক্ষা, সমস্ত জিনিসের আগে, সমস্ত জিনিসকে তৈরি করার পূর্বে আল্লাহ তার মুখ দ্বারাতে তোমার নবীর নূরকে তৈরি করেছেন। ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا قمر ولا شمس ولا جن ولا إنسان। জাবির শুনো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম তোমার নবীকে যখন তৈরি করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম তোমার হাবিবকে যখন তৈরি করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম তোমার নবীর যখন আগে নবীকে যখন তৈরি করে, সেই সমাজে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম কাউকেও তৈরি করেননি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম কালামকেও তৈরি করেননি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম জান্নাতকেও তৈরি করেননি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম জাহান্নামকেও তৈরি করেননি, রব্বে কায়নাত ফেরেশতাদেরকেও তৈরি করেননি, রব্বে কায়নাত জমিনকেও তৈরি করেননি, আসমানকেও তৈরি করেননি, জিনকেও তৈরি করেননি, ইনসানকেও তৈরি করেননি, জান্নাতকেও তৈরি করেননি, জমিনকেও তৈরি করেননি, সূর্যকে তৈরি করেননি, নক্ষত্রকে তৈরি করেননি, চন্দ্রকে তৈরি করেননি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম সমস্ত জিনিস অপেক্ষা, সব জিনিসের আগে তোমার নবীর নূরকে তৈরি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম সমস্ত জিনিস অপেক্ষা, সব জিনিসের আগে আল্লাহ নবী পাকের নূরকে তৈরি করেছেন। এ বেরাদার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম দুনিয়াকে কখন তৈরি করলেন, জাহানকে কখন তৈরি করলেন, বাবা হিবুল্লাহকে নিজের মধ্যে তথ্য আছে। আল্লাহ মা ইয়াখলুকাল খালকা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম যখন ইরাদা করলেন, যখন চাইলেন, যখন উদ্দেশ্য করলেন জিনিসকে তৈরি করবো, খালকাকে তৈরি করবো, ইনসানকে তৈরি করবো, আর্দকে তৈরি করবো, ফালাককে তৈরি করবো, মালাককে তৈরি করবো, চন্দ্রকে তৈরি করবো, আরশকে তৈরি করবো, আরশকে তৈরি করবো। রব্বে কায়নাত বলতে আছেন ইকসামা যালিকা নূর আলা আরবাতি আকসামি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম নবী মুস্তাফাকে নিজের নূর দ্বারা তৈরি করেছেন। তোমরা কাসামা নূর, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম তারপরে নূরকে, যেই নবী মুস্তাফার নূর ছিল সেই নূরকে চার ভাগে বিভক্ত করলেন। ওমিন জুজিল আউয়ালি, ওমিন জুজিল আউয়ালি হামালাতাল আরশ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম প্রথম ধারাতে, প্রথম নূর ধারাতে রব্বে কায়নাত যারা ফেরেশতারা আরশকে যেই ফেরেশতা ধরে থাকবে তাদেরকে তৈরি করলেন। ওমিন জুজিল সানি বাকি ওমিন জুজিল সানি কুরসি দ্বিতীয় ভাগ ধারাতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম কুরসিকে তৈরি করলেন। ওমিন জুজিল সানি
সব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তারপরে তৃতীয় চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। তারপরে প্রথম ভাগ দ্বারাতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আসমানকে তৈরি করলেন। আল্লাহ পাক দ্বিতীয় ভাগে জমিনকে তৈরি করলেন। তৃতীয় ভাগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সারা জাহানকে তৈরি করলেন। এই বিশ্ব জাহান শুনো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সব জিনিস অপেক্ষা সব জিনিসকে নবী পাকের নূর দ্বারা তৈরি করেছেন। নবী মুস্তাফার নূর দ্বারাতে সারা বিশ্বকে তৈরি করেছেন। আল্লাহ সব জিনিসের পূর্বে আল্লাহ নবী মুস্তাফার নূরকে তৈরি করেছেন। বোঝা কি গেল? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত জিনিসের পূর্বে সমস্ত জিনিসের আগে নবী পাকে নূরকে তৈরি করেছেন। কিছু কিছু মানুষ আছে যারা বলে যে নবী মুস্তাফা সর্বশেষে এসেছেন, উনি শেষ নবী। শেষ নবী, নবী মুস্তাফাকে আগে তৈরি করা হয় নাই। নবী মুস্তাফাকে আগে তৈরি করা হয় না। উলামায়ে কেরাম তাওয়াজ্জুহ। নবী পাক কিছু মানুষের আকীদা এটা कि नबी पाक साहेबे लाउलाद सुन्নের আকীদা হলো সর্বপ্রথম আল্লাহ নিজের নূর দ্বারা নবীকে তৈরি করেছেন। নিজের নূর দ্বারা নবীকে তৈরি করেছেন। কিন্তু কিছু কিছু মানুষের আকীদা হলো নবী মুস্তাফা সাহেবে লাউলাদ আদমের পরে নবী হয়েছেন, হযরত মুসা আলাইহিস সালামের পরে নবী হয়েছেন, নূহ আলাইহিস সালামের পরে নবী হয়েছেন, দাউদ আলাইহিস সালামের পরে নবী হয়েছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরে হয়েছেন, পরে এসেছেন। তাই নবী মুস্তাফাকে মা আমিনার উদরে আব্দুল্লাহর ঘরে আরব ভূমিতে যখন আসেন তখনই নবী মুস্তাফা হয়েছেন। কিন্তু না, আমি বলতে চাই ধরে নেন আজকে আমি আব্বাসউদ্দিন কাদরি আপনাদের এখানে এসেছি। আচ্ছা, এখানে আমি এসেছি, আজকে কি আমার জন্মদিন? আজকে কি আমার জন্ম হয়েছে এখানে? আজকে 26 থেকে 27 বছর আগে আমার জন্ম হয়েছে। 26 থেকে 27 বছর আগে আমি জন্ম হয়েছি বীরভূমের শেষ প্রান্তরে, প্রায় এখান থেকে 320 কিলোমিটার দূরে আমার জন্ম হয়েছে। আমি এখানে 320 কিলোমিটার টাই করে এখানে আজকে এসেছি। আমার জন্ম নয়, এটা আমার আবির্ভাব বা এটা আমার এখানে আসার পদার্পণ। আমার জন্ম আজকে এখানে নয়। যেমন নবী মুস্তাফাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আদমের পূর্বে তৈরি করেছেন কিন্তু পাঠিয়েছেন পরে, হযরত নূহ আলাইহিস সালামের পূর্বে তৈরি করেছেন কিন্তু পাঠিয়েছেন পরে, হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বে তৈরি করেছেন কিন্তু পাঠিয়েছেন পরে, হযরত দাউদ আলাইহিস সালামের পূর্বে তৈরি করেছেন কিন্তু পাঠিয়েছেন পরে, হযরত মুসা আলাইহিস সালামের পূর্বে তৈরি করেছেন কিন্তু পাঠিয়েছেন পরে, হযরত দাউদ আলাইহিস সালামের পূর্বে তৈরি করেছেন কিন্তু পাঠিয়েছেন পরে, হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের পূর্বে তৈরি করেছেন কিন্তু পাঠিয়েছেন পরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে তৈরি করেছেন কিন্তু পাঠিয়েছেন পরে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পূর্বে তৈরি করেছেন কিন্তু পাঠিয়েছেন পরে, হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বে তৈরি করেছেন কিন্তু পাঠিয়েছেন পরে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত জিনিস অপেক্ষা নবী পাকের নূরকে তৈরি করেছেন। तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবী মুস্তাফাকে সমস্ত জিনিসের
সমস্ত নবীদের পূর্বে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা আমরা জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসাতে আছে নাকি? জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসার প্রাঙ্গণে জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপিত হতে আছে। এদের আগে আজকে মাদ্রাসার তালিবে ইলমদেরকে দেখে অনেক মানুষের অনেক মন্তব্য রাখে, মাদ্রাসার তালিবে ইলমদেরকে দেখে অনেক মানুষের অনেক কথা বলে, মাদ্রাসার কর্মকারীদেরকে অনেক মানুষের অনেক কথা বলে, কিন্তু মাদ্রাসার তালিবে ইলম যারা মাদ্রাসায় পড়ে তাদের শান কি, যারা মাদ্রাসায় পড়ে তাদের ইজ্জত কি, যারা মাদ্রাসায় পড়ে তাদের সম্মান কি? নবী পাক বলেছেন মানে আলিমাল কুরআন, যে পাক আল্লাহ নবী বলেছেন মানে আলিমাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহা ওয়াল কিসা ওয়ালিদাহুমা ইয়াউমাল কিয়ামাতি তাজান মুনাওয়ারা। নবী পাক বলেছেন যারা মাদ্রাসায় পড়াশোনা করে এবং মাদ্রাসায় যে কোরআন পড়ে ওই কোরআনের উপরে আমল করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই মাদ্রাসায় পড়নে ওয়ালার কারণে, ও কোরআন পড়নে ওয়ালার কারণে, ও কোরআন শিখনে ওয়ালার কারণে, ওর উপরে আমল করনে ওয়ালার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার মা বাপের মাথায় মনে মাদ্রাসায় কোরআনে পাক পড়ে, যারা মাদ্রাসায় আল্লাহর কালাম পড়ে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার মা বাপের মাথায় এমন নূরময় তাজ পরাবেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এরা দুনিয়াতে থাকার সময়, এরা দুনিয়াতে থাকার কারণে, এরা দুনিয়াতে থাকার সময়, দুনিয়াতে যখন ছিল মাওলা এমন নেকির কাজ করেছে, এমন ভালো কাজ করেছে, এমন নেকির কাজ করেছে, রব্বে কায়নাতের ফেরেশতাকে রব্বে কায়নাত বলবেন শোনো এই নূরময় তাজের জন্য পড়া হয়েছে, এই জ্যোতির্ময় তাজের জন্য পড়া হয়েছে যে তারা নিজের সন্তানকে, তারা নিজের ছেলেকে মাদ্রাসায় কোরআনে পাক পড়িয়েছে, কোরআনে পাক পড়িয়েছে। আমি বলতে চাই যে মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যে মাদ্রাসাতে পড়নে ওয়ালা যখন মাদ্রাসার তালিবে ইলম সেই মাদ্রাসায় কবরস্থান দিয়ে যায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই কবরের আযাবকে বন্ধ করে দেন। এই মাদ্রাসার তালিবে ইলম যদি কাউরি জন্য হাত তুলে দেন, আল্লাহ পাক তার হাতকে কবুল করে নেন। মাদ্রাসার যদি কর্ম করি, মাদ্রাসার চাঁদা কালেকশন হতে পারে, মাদ্রাসার যদি সহযোগিতা করি আমার সম্মান ঘটে যায়, আমার ইজ্জত ঘটে যায়। কসম খোদার করে বলি দুনিয়ার মধ্যে কোনো সম্মানের কাজ থাকতে পারে চাই না পারে, মাদ্রাসার যারা কাজ করে তার চাইতে বেশি ভালো কাজ করে। মাদ্রাসার কাজ করতে গেছেন মুসলিম শরীফের হাদিসে লিপিবদ্ধ আছে, নবী পাক বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী পাক বলেছেন এই জগতের মানুষ যখন চলে যাবে, নামাজ পড়েছে নামাজের সওয়াব পাবে, আর পড়েছে হজের সওয়াব পাবে, কিন্তু যতদিন নামাজ পড়েছিল ততদিনই সওয়াব পাবে, যেদিন হজ করেছিল হজের সওয়াব পাবে। কিন্তু বেরাদার নবী পাক বলতে আছেন জগতের মধ্যে যদি তিনটি কাম করে যায় সে থাকবে না, তার আমল জারি থাকবে, সে থাকবে কবরে, তার কর্ম জারি থাকবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার আমল নামায় নেকি লিখতে শুরু করলেন। ইল্লা মিন ওয়ালাদিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি সাদাকায়ে জারিয়া দান করে যায়, বেরাদার জারিয়া শব্দের অর্থ হলো যেই জিনিসটা প্রচারিত থাকবে, যেই জিনিসটা প্রভাবিত থাকবে। এই মাদ্রাসা জামিয়া মুহাম্মাদিয়াতে কেউ মাদ্রাসার বিল্ডিং তৈরি করে নিয়েছেন, মাদ্রাসার তালিবে ইলমকে কোরআনে পাক দান করেছেন, মাদ্রাসাতে কোনো কিতাব দান করেছেন। এই কিতাব যতদিন ধরে পড়বে, যে পড়বে ওই কোরআন শিক্ষা করেছে, সে ওই কোরআন থেকে শিক্ষা করার কারণে আবার যা অন্য কাউকে শিক্ষা দিবে, সে আবার কাউকে শিক্ষা দিবে, সে আবার কাউকে শিক্ষা দিবে। তাই
দ্বিতীয় নম্বর হলো ভালো শিক্ষা যদি কেউ কাউকে দেয়, নেক শিক্ষা সুশিক্ষা কেউ যদি কাউকে দেয় বা কাউকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়, যদি কেউ কাউকে শিক্ষা দেয়, ওলামায়ে কেরামের শান বহু উঁচু, কেউ যদি ভালো শিক্ষা কাউকে দেয় বা ভালো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যার ভালো কাজ, যাকে ভালো শিক্ষা দিয়েছে বা ভালো শিক্ষা করার উপদান করেছে বা ভালো শিক্ষা করার ব্যবস্থা করে দিয়েছে, যতদিন অবধি সে ভালো শিক্ষা করে ভালো শিক্ষার উপরে চলবে, অন্য কাউকে ভালো শিক্ষা দিবে, সে আবার কাউকে 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 শিক্ষা দিবে, কিয়ামত অবধি যে যতজনকে শিক্ষা দিবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম প্রথম শিক্ষা দেওয়ার কারণে তার আমলনামায় নেকি লিখতে থাকবেন। জোরে বলো সন্তান, ভালো সন্তান জগতের মধ্যে রেখে যায়, নেক সন্তান যদি জগতের মধ্যে ছেড়ে যায়, সে থাকবে না দুনিয়ায়, কিন্তু তার সন্তান থাকবে দুনিয়ায়, সে থাকবে না দুনিয়াতে, কিন্তু তার পরিবার থাকবে দুনিয়াতে, সে থাকবে না দুনিয়াতে, কিন্তু তার ভালো শিক্ষা দেওয়ালা সন্তান থাকবে দুনিয়াতে, তার নেক সলে সন্তান থাকবে দুনিয়াতে, সে তার জন্য দোয়া করবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলতে আছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হাবিব বলতে আছে যে ভালো সন্তান জগতের মধ্যে রেখে গেল, আল্লাহ সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার সন্তান ভালো কাজ করবে, নামাজের পরে যদি তার জন্য দোয়া করে, যোহরের পরে যদি তার জন্য দোয়া করে, আসরের পরে যদি তার জন্য দোয়া করে, মাগরিবের পরে যদি তার জন্য দোয়া করে, এশার পরে যদি তার জন্য দোয়া করে, ফজরের পরে যদি তার জন্য দোয়া করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার দোয়াকে কবুল করে নেবে। এই মাদ্রাসার তালিবে ইলমের সঙ্গে ব্যবহার রাখা, নবী পাক বলেছেন আল-মারউ মা'a মান আহাব্বা, সে যে যার সঙ্গে জান্নাতে থাকবে, যে যাকে ভালোবাসবে। যদি মাদ্রাসার তালিবে ইলমদেরকে ভালোবাসেন, মাদ্রাসার তালিবে ইলম যেই কর্ম করে সেই কর্মতে আপনি সহযোগিতা করেন, মাদ্রাসার তালিবে ইলম পড়ার ব্যবস্থার জন্য যদি ছোটাছুটি করে, আর ছোট করার ব্যবস্থা যদি করে দেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনার কলবকে ধুইয়ে দিবেন। জোরে বলো একটা ঘটনা আছে, একজন বাদশার সন্তান সারাদিন সারা রাত মদ খেয়ে চোর হয়ে থাকতো, কোনদিন ভালো কাজ করার সৌভাগ্য পায়নি বা ভালো কাজ করার সময়ও পায়নি। একদিন রাস্তা দিয়ে চলতে আছে, রাস্তা দিয়ে চলতে চলতে দেখতে পাচ্ছে একটা মাদ্রাসা তালিবে ইলম কান্না করছে। জিজ্ঞাসা করলেন, এই মাদ্রাসার তালিবে ইলম তোমার বাড়ি কোথায়? বললো বাড়ি আমার অমুক এলাকায় অমুক জায়গায়। বলতে আছে কান্না করতে আছো কারণ কি? কান্না করার উদ্দেশ্য কি? বাচ্চা সন্তান বলতে আছে, বাচ্চা মহাশয়ের সন্তানকে বলতে আছে, আমি কান্না এই জন্য করতে আছি যে রাত্রি অন্ধকার ঘনিয়ে এসেছে, রাত্রির অন্ধকারে কোরআন পড়বো, কোরআন দেখতে পাই না, আমার যেই চিরাগ আছে, যেই নমফু আছে, সেই নমফুতে তেলের ব্যবস্থা নাই, তেল নাই, সেই সন্তানকে ধরে বাদশার সন্তান বলতে আছে আসো আমার কাছে তেল আছে, সেই তেল নিয়ে আসো। এবেরাদার যেমন তেল দেওয়া, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত বলতে আছেন, এই বাদশার সন্তান শোন, কোরআন পড়ার জন্য একটা মাদ্রাসাকে আলো করেছি, কোরআন তেলাওয়াতের জন্য মাদ্রাসায় আলোর ব্যবস্থা করেছি, আর তোর কালবে নবীর নূর থাকবে না, তোর কালবে ইমানের নূর থাকবে না, তো শোন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোর কালবকে ধুয়ে কালবের মধ্যে ইমানের নূর
সরকারে আলম খালিকে কায়নাত সকলকে দ্বীন ইসলামকে বুঝার এবং দ্বীন ইসলামের পথে চলার মাসলাকে আলা হযরত কে মানার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার একটা কথা বলে বক্তব্য শেষ করতে আছি। বক্তব্য দেওয়ার অনেক মুড ছিল কিন্তু অন্য জায়গায় যেতে হবে, বক্তব্য বাড়াতেছে না। যে আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে জুলুস করেছিলেন। জুলুস অনেক মানুষের প্রশ্ন করে কি জুলুস কোথায় আছে? সাহাবায়ে কেরামগণ করেছে না করেননি? এটা প্রশ্ন করে না করে না? এটা বেদাত কথা বলে। আচ্ছা যদি এটা হয় সাহাবায়ে কেরাম না করেছেন তার জন্য যদি বেদাত হয় তাহলে কোরআন পাকে যাবার যে পেশ হরকত তো নবী মুস্তাফাও জাননি। কোরআন পাকে হরকত তো নবী মুস্তাফার সাহাবী আবু বকর সিদ্দিকও জাননি, নবী মুস্তাফার সাহাবী উমরে ফারুক জাননি, নবী মুস্তাফার সাহাবী হযরত উসমানে গনি জাননি, নবী মুস্তাফার সাহাবী আলী মুর্তজা জাননি, নবী মুস্তাফার সাহাবী হযরত হাসান জাননি, হুসাইনও জাননি, আমিরে মুয়াবিয়াও জাননি। এদের আদার কিন্তু সেই কোরআনে যাবার যে পেশ আজকে যে কোরআন আমরা পড়তে আছি এই কোরআনে যাবার যে পেশ আমরা দেওয়া পড়ি এই কোরআনে যাবার যে পেশ নবী মুস্তাফার জামানায় ছিল না, হযরত উমরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় ছিল না, হযরত উমরে ফারুকের জামানায় ছিল না, হযরত উসমানে গনির জামানায় ছিল না, হযরত আলীর জামানায় ছিল না, হযরত আমিরে মুয়াবিয়ার জামানায় ছিল না, হযরত হাসানের জামানায় ছিল না, হযরত ইমাম হুসাইনের জামানায় ছিল না। বিলোকে বলতেছে একটা এমন জালিম বাদশা যেই বাদশার চরিত্র যে দাগ আছে নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। সে কোরআনে আজকে জবাব দিয়েছে, কোরআনে জেদ দিয়েছে, কোরআনে পেশ দিয়েছে, কোরআনে হরকত দিয়েছে। এদের আগার তাহলে বিশ্বাস করে এটা আপনারা ভাবুন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে আপনারা ভাবুন যদি কোরআনে জবাব জেদ পেশ সাহাবায়ে কেরামগণ না দিয়েছেন তাহলে যে কোরআন পড়া বেদাত না বেদাত নয়। যে কোরআন যেটা জবাব যে পেশ দেওয়া হয় ওদের অনুযায়ী এটাও বেদাত। কেননা এটা নবীর জামানায় এমন হরকত দেওয়া ছিল না, হযরত আবু বকর সিদ্দিকের জামানায় ছিল না, হযরত উমরের জামানায় ছিল না, হযরত আবু বকর হযরত উসমান গনির জামানায় ছিল না, হযরত আলীর জামানায় ছিল না। কিন্তু এখনো ওই কোরআন পড়া হয় তাহলে এটা বেদাত নয়। এদের আকার আমি বলতে চাই জুলুস কি নবী পাকের সাহাবীগণ করেছিলেন না করেননি? প্রমাণ দরকার না দরকার নাই? প্রমাণ দরকার। এদের আকার আমাদের কিতাব থেকে নয়, আমাদের কিতাবে প্রায় 100টার চাইতে বেশি, সুন্নি জামাতের কিতাবে 100 চাইতে বেশি কিতাবে এটা লেখা আছে নবী মুস্তাফার সাহাবীগণ জুলুস করেছিলেন, নবী মুস্তাফার সাহাবীগণ ঝান্ডা উত্তোলন করেছিলেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যারা আজকে বিরোধিতা করে, যারা অমান্য করে, যারা অস্বীকার করে তাদেরই কিতাব সিরাতুর রহমাতুল লিল আলামিন সে কিতাবের মধ্যে সে লিখেছে যে নবী পাক সাহেবে দাওলাত যখন মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনা মুনাওয়ারা হিজরত করে যান কোথায়? কোথায়? नारे तकबीर, नारे रिसालत, हज़रत शायर हिंदुस्तान फैजान मुजाहिद साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह बहुत अच्छा हज़रत, बहुत बेहतरीन, करम हो। নবী মুস্তাফা মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনা মুনাওয়ারা যখন হিজরত করে যান কোথায়? মদিনা মুনাওয়ারা হিজরত করে যেতে আছেন। এইদিকে আবু জেহেলের দল, উতবার দল, সাইবার দল তারা এলান করেছে কেউ যদি নবী মুস্তাফাকে, কেউ যদি নবীকে তোমরা ধরে আনতে পারো তাহলে 70টা ওট দান করবো। কটা? 70টা ওট। উটের দাম বেশি এই কথা শুনেছে। 70টা উট দাম হবে, 70টা উট পাওয়া যাবে। একজন ব্যক্তি নাম হলো বাদিতা আসলামী সঙ্গে 60 জন ব্যক্তিকে নিয়ে নবী মুস্তাফাকে ধরার জন্য আসতে আছে। নবী পাককে গ্রেফতার করার জন্য আসতে আছে। ঘটনা বহুদূর তামা নামক জায়গাতে, বিস্তারিত আলোচনা নয় সংক্ষিপ্ত বলতে আছি। তামা নামক জায়গায় নবী মুস্তাফাকে দেখতে পেয়েছেন। নবী মুস্তাফাকে গ্রেফতার করবে বলে অনেক ঘটনা, কিন্তু গ্রেফতার না করতে পেরে কয়েকবার চেষ্টা করার পরে ব্যথা দেওয়ার কয়েকবার চেষ্টা করে বাদ যাওয়ার পরে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পদতলে আমার মাতা পিতা কুরবান, আপনার পদতলে আমার মাতা পিতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ
বালিদা আসলামী সঙ্গে 60 জন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হলেন। আর যারা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে সাহাবী বলা হয়। তাদেরকে সাহাবী বলা হয়। নবী পাক সাহেবে লাউলাতের সঙ্গে বালিদা আসলামী সঙ্গে 60 জন ব্যক্তি এবং আছেন নবী মুস্তাফার সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক, মোট হলেন 62 জন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে নবী মুস্তাফাকে 62 জন সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই সময় মদিনা মুনাওয়ারা যেতে হবে না, এই টাইমে মদিনা মুনাওয়ারা যাব না, সকাল বেলায় যাব, রাত্রি বিশ্রাম এখানে করুন। সকাল বেলায় বালিদা আসলামী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার তাজদার যাবে, গালিক মুখতার যাবে, আর বাদশা যাবে, আর ঝান্ডা হবে না, জুলুস হবে না, এটা হতে পারে না। বালিদা আসলামী নিজের তরবারের উপরে মাথার পাগড়িকে খুলে ঝান্ডার মতন করে ওই জায়গা থেকে, কামলা নামক জায়গা থেকে মদিনা মুনাওয়ারা নবী মুস্তাফাকে ঝান্ডা নিয়ে জুলুস করতে করতে নিয়ে গেছে। নবী পাককে একজন নয়, দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, 62 জন সাহাবী নবী পাককে কামলা নামক জায়গা থেকে মদিনা মুনাওয়ারা জুলুস করে ঝান্ডা উত্তোলন করে নিয়ে গেছে। আল্লাহ পাক পরবর্তীকালে আবার যদি কোনোদিন সুযোগ করিয়ে দেয়, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আপনাদেরকে শোনাবো। এখান থেকে বক্তব্য সমাপ্ত করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।